হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আগত পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ফুড এসআই ও ডব্লিউবিপির জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কে কত নম্বর পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথম কোশ্চেন থেকে আমি শুরু করছি। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে তোমাদের, WWF এর লোগো হিসেবে ব্যবহার করা হয় পান্ডার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া আফটার নেহরু বইটি লিখেছেন কুলদীপ নায়ার। তারপরে কোশ্চেন, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচয়িতা নারায়ণ দেবনাথ। পরের কোশ্চেন, বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় 14ই জুন। গমের মরিচা হলো ছত্রাক গঠিত রোগ। মানুষের হাই ওঠার কারণ হলো রক্তে অতিরিক্ত পরিমাণ CO2 থাকার কারণে। রক্ত যখন আমাদের অতিরিক্ত পরিমাণে CO2 হয়ে যায় তখন আমাদের হাই ওঠে। স্প্রিং তুলা হুকে সূত্রের নীতি অনুযায়ী কাজ করে। স্প্রিং তুলা হুকে সূত্রের নীতি অনুযায়ী কাজ করে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিউটনের তৃতীয় সূত্র ভরবেগের সংরক্ষণের সূত্রের সংজ্ঞা দেয়। নিউটনের তৃতীয় সূত্র কি দেয়? ভরবেগের সংরক্ষণের সূত্রের সংজ্ঞা দেয়। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হলো, ফ্যানের কাছে বসলে আমাদের ঠান্ডা লাগে কারণ হলো বায়ু প্রবাহ আমাদের দেহের ঘামকে বাষ্পীভূত করে। বায়ু প্রবাহ আমাদের দেহের ঘামকে বাষ্পীভূত করে। মানবদেহে প্রয়োজনীয় শক্তির 70% শক্তি যোগান দেয় কে? কার্বোহাইড্রেট। মানবদেহের প্রয়োজনীয় শক্তি 70% শক্তির যোগান দেয় কার্বোহাইড্রেট। 12 নম্বর কোশ্চেন, ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকের বিষক্রিয়া হয়। ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকের বিষক্রিয়ায় হয়। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। ভিটামিন বি টুয়েলভ এর অপর নাম রাইবোফ্লাভিন। নেক্সট কোশ্চেন, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়। নেক্সট কোশ্চেন, ক্রিসমাস ফ্যাক্টর যুক্ত হয় রক্ততঞ্চনের সাথে। ক্রিসমাস ফ্যাক্টর রক্ততঞ্চনের সাথে যুক্ত। রক্ততঞ্চন একটা প্রক্রিয়া যেটা আছে সে ক্রিসমাস ফ্যাক্টর নামে পরিচিত, জিন গঠিত রোগ। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। সরকারিয়া কমিশনের সুপারিশগুলি হলো, সরকারিয়া কমিশনের সুপারিশগুলি সম্পর্কিত কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। সরকারিয়া কমিশনের সুপারিশগুলি সম্পর্কিত কেন্দ্র ও রাজ্য সম্পর্ক। কেন্দ্র ও রাজ্য সম্পর্কিত সরকারিয়া কমিশন। ব্যাংক রেট হলো যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে। যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদান করে সেটাকে আমরা ব্যাংক রেট বলে থাকি। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, HTTP এর পুরো নাম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। নেক্সট কোশ্চেন যেটা আছে, URL এর পুরো নাম কি? URL এর পুরো নাম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল গঠিত হয় কত সালে? 1973 সালে সেল গঠন হয়। নেক্সট কোশ্চেন যেটা আছে, 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক সাক্ষরতা হার কোন রাজ্যে ছিল? সেটা হচ্ছে কেরালায়। রাজ্যসভার সদস্য হতে এলে কোনো ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে কত বছর? 30 বছর। 30 বছর ন্যূনতম বয়স হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে। সংসদের সবথেকে বৃহৎ কমিটির নাম কি? এস্টিমেটস কমিটি। এস্টিমেটস কমিটিকে বলা হয় সংসদের সবচেয়ে বৃহৎ কমিটি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কীভাবে? লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভা সদস্যের দ্বারা। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে, সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করা হয়েছিল কত সালে? 1829 সালে। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম হলো উলার হ্রদ। নেক্সট কোশ্চেন যেটা আছে, আইসোহাইট রেখা বলতে বোঝায় সমবৃষ্টিপাতযুক্ত রেখা। সমবৃষ্টিপাতযুক্ত রেখাকে বলা হয় আইসোহাইট। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে? রাঢ় অঞ্চলে বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায়। অভ্রের উৎপাদনে যে রাজ্যে সবচেয়ে বেশি অভ্র উৎপাদন করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন তোমাদের যেটা আছে সেটা দেখে নাও। সেটা হলো, আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান। শাহজাহান আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেন। দস্তক ছিল বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি। বিনা শুল্কের বাণিজ্যের অনুমতিকে বলা হতো দস্তক। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল।
নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স লিখেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর লিখেছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের সেটা হলো, মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাবাপুরীতে। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? পাবাপুরীতে। বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? ধর্মচক্র পরিবর্তন। ধর্মচক্র প্রবর্তন বলা হতো বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে, ধর্মচক্র প্রবর্তন। গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদটি কি? নাম অসমক। গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদটি হলো অসমক। আমরা ষোড়শ মহাজনপদের জানি নাম, তার মধ্যে অসমকটা মহাজনপদ যেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন, বাতাবি কণ্ড উপাধি গ্রহণ করেন কে? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন বাতাবি কণ্ড উপাধি গ্রহণ করেন। কাশ্মীরের আকবর কাকে বলা হতো? কাশ্মীরের আকবর বলা হতো জয়নুল আবেদিনকে। জয়নুল আবেদিনকে বলা হতো কাশ্মীরের আকবর। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 বেস্ট মুভির খেতাব জিতেছে কে? 12 ফেল মুভিটি 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 বেস্ট মুভির খেতাব জিতেছে। অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল 2024 জিতেছেন কে? ভারতীয় রোহন বোপান্না ও ম্যাথিউ এডেন। খুব ইম্পর্টেন্ট ভারতীয় হিসাবে। বেস্ট ফিফা প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন লিওনেল মেসি পুরুষের, আর আয়তানা বনমাতি মহিলা থেকে। ভারতের দীর্ঘতম ব্রিজ অটল সেতু মহারাষ্ট্রে যেটা নির্মিত হয়েছে তার দৈর্ঘ্য কত? 21.8 কিলোমিটার দীর্ঘতম ব্রিজ। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ পুরুষ অনুষ্ঠিত হবে কোথায়? ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে, বঙ্গোপসাগরে আসা সাইক্লোন হামুন যে দেশ নামকরণ করেছে তার নাম কি? ইরান। বঙ্গোপসাগরে আসা সাইক্লোন হামুন ইরান নামকরণ করেছে। 33তম ব্যাস সম্মান পেয়েছেন কে? হিন্দি লেখিকা পুষ্পা ভারতী ব্যাস সম্মান পেয়েছে 33তম। ভারতের প্রথম গ্রাফিন কেন্দ্র যে রাজ্যে চালু হয়েছে সেটা হলো কেরালা। কেরালাতে ভারতের প্রথম গ্রাফিন কেন্দ্র চালু হয়েছে। অযোধ্যা এয়ারপোর্ট যে নতুন নামে নামকরণ করা হয়েছে তার নাম কি? মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে নামকরণ করা হয়েছে কাকে? অযোধ্যা এয়ারপোর্টকে। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন, ভারতের নবতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে নির্বাচিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফার্সি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে নবমতম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্বাচিত হয়েছে। এই অবধি ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।